অনেকে করল্লা ভাজি করেন, করল্লা ভাজি অনেক তিতা হয়ে যায়। কেন তিতা হয়ে যায় আজকে আপনাদেরকে সেটাই বলবো। এই যে করলাটা কোটার সময় এরকম পাতলা পাতলা করে কোটার চেষ্টা করবেন। আলুগুলা যদি আপনারা এরকম চিকন চিকন করে দিতে পারেন তাও ভালো, আর যদি চান একটু লম্বা লম্বা সেটাও পাতলা পাতলা করে করবেন, কিন্তু মোটা করবেন না। আর একটা নিয়ম, সেটা অবশ্যই খেয়াল রাখবেন, করলা কোনো সময় চটকিয়ে চটকিয়ে ধোবেন না, আলতো হাতে সবসময় ধোবেন। যত কম দেওয়ার চেষ্টা করা যায়, করলা জাবিতে দেওয়ার চেষ্টা করবেন। জাপিতে এভাবে আলতো আলতো হাতে যেন ময়লাগুলা শুধু সরে যায়, সেভাবে আপনারা ধোয়ার চেষ্টা করেন। এই যে আমি এভাবে ধরছি, আর সেজন্য দেখেন এটার ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে সেটাও চলে যাচ্ছে, আর করলাটা পরিষ্কারও হয়ে গিয়েছে। এই যে আমার করলা পরিষ্কার করা শেষ। এই যে এখন আমরা এভাবে একটা কিছুর ভিতরে রেখে দিব যেন পানিটা জোরে চলে যায়। ব্যাস। আসসালামু আলাইকুম, আমি সোনালি সুমি। আজকে দেখাবো তোমাদেরকে করল্লা ভাজি, কিভাবে তিতা ছাড়াই করল্লা ভাজি তৈরি করা যায়। অনেকে করল্লা ভাজি করেন, তাদের করল্লা ভাজি অনেক তিতো হয়ে যায়, সেজন্য অনেকে করল্লা পছন্দ করেন না। করল্লা ভাজি খেতে ইচ্ছা করলে খেতে চান না, খেতে পারেন না তিতার জন্য। আমার টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের করল্লা ভাজি আর তিতো হবে না। তিতো হয় কিসের জন্য সেটাই আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকে করল্লা কোটার পরে যে আপনারা যখন পরিষ্কার করতে নেন, মানে পানি দিয়ে যখন ধোবেন, তখন অনেকে করেন কি লবণ দিয়ে এটাকে চটকান। এটা চটকানোর ফলে কিন্তু আপনাদের করল্লার গুণাগুণটা নষ্ট হয়ে যায়, আর এটা প্রচুর পরিমাণ তিতো হয়ে যায়। আমরা সবাই জানি তিতো জিনিস যত চটকাবো ততই কিন্তু তিতোর পরিমাণটা বেড়ে যায়। আপনারা আপনারা চেষ্টা করবেন করল্লাটা যেন লবণ দিয়ে না চটকান, এমনি সাধারণ পানি দিয়ে শুধু এটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। ধোয়ার পর একটা জাপিতে নিয়ে এটাকে জড়িয়ে পানি জড়াতে দিবেন, ব্যাস। তারপর এই যে আমি এখানে পেঁয়াজ রসুন তেল দিয়ে এভাবে আমি ভাজছি। যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে, বাদামি হয়ে যাওয়ার পরে যে আমি করলাটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সেরকম কিছুই মশলা বা কোনো কিছু দিই নাই। এভাবে যদি আমরা করলা ভাজি করি তাহলে নিশ্চয়ই করলাটা সুস্বাদুও হবে, আর এর গুণাগুণও অনেক থাকবে। আমরা কিন্তু করলাটা শরীরের স্বাস্থ্যের ভালোর জন্য, আর সেটাই যদি চাই তাহলে মনে আমরা এভাবে যদি করলাটা ভাজি তাহলে সেটা অনেক ভালো হয়। এখানে কোনো হলুদও আমি ব্যবহার করব না, সাদাই আমি করলাটা ভাজি করব। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কতটা ভালো হয়, আর তিতার পরিমাণটা কত কম হয় আপনারা না বানাইলে বুঝতে পারবেন না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে লবণটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা দিলে কিন্তু ভালো হয়, প্রথমেই আপনারা লবণটা দিতে যাবেন না। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, করলা ভাজার সময় যেন করলাতে কোনো পানি না থাকে। দেখেন আমার এখানে কিন্তু কোনো পানি নেই, আর এক্সট্রা কোনো পানিও দিবেন না। এই যে আমি এটাকে এখন নাড়িয়ে ছাড়িয়ে কিছুক্ষণের জন্য ডেকে রেখে দিব। এটাই কিন্তু পারফেক্ট করল্লা ভাজি করার নিয়ম। আমি এখানে ডেকে দিয়েছি। আর আমিও ভাবতাম কি করল্লা মনে হয় বড় করল্লা ভালো, না বড় করল্লা কিন্তু ভালো না খাবার জন্য, সেরকম একটা ভালো না। এরকম সাইজের যে করল্লাটা এটাই কিন্তু আসল দেশি করল্লা। এটা কিন্তু যদি আমরা ভাজি তাইলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর এটা তিতো কিন্তু অনেক কম। আর আমরা যে বড় করল্লাটা ইউজ করতাম আগে খাইতাম সেটা কিন্তু হাইব্রিড, আর এটা কিন্তু দেশি করল্লা। আপনারা এই করল্লাটা কেনার চেষ্টা করবেন। এই যে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখেন এরকম কালার এসেছে। আপনারা অবশ্যই কিন্তু এটা এইভাবে রান্না করে দেখবেন কিরকম হয়। আমার মতো আমাকে ফলো করে আপনারা রান্না করেন আমার রেসিপিটা। আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে আমি এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার করলা ভাজির কালারটা কত সুন্দর এসেছে, দেখছেন? এই যে কত সুন্দর একদম নরম হয়ে গেছে। আমি আপনাদেরকে হাতের দেখাচ্ছি। এই যে দেখেন অল্প সময় কত সুন্দর সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। আলুগুলো দেখাচ্ছি, এই যে দেখেন কতটা। হ্যাঁ, আমি একটা খেয়ে দেখছি, দেখেন এত সুন্দর হয়েছে যা বলার বাইরে। আপনারা আমাকে বিশ্বাস করে একদিন রান্না করে দেখতে পারেন, একটুও কিন্তু তিতো হয় নাই।
ভাবি কি হলুদ দিলে মনে হয় কালারটা অনেক সুন্দর আছে আর অনেক টেস্টি হয়, কি তা কিন্তু না। দেখেন হলুদ ছাড়া আমার এটার কালারটা কত সুন্দর এসেছে। হলুদ দিলে খাবারের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়, কালার সুন্দর আসলেও। আপনারা এইভাবেই রান্না করে দেখতে পারেন। আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।